শুনতে পাচ্ছ? দেখতে শুনতে পাচ্ছ? রেসপন্স করো জলদি। শুরু করব, 1 মিনিটের মধ্যে শুরু করব। মৌলি আছে, আর বাকিরা কারা আছো? ওকে, চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন দেখো। দ্য পার্টিস অফ স্যার ক্রিক ডিসপিউটস আর ইন্ডিয়া অ্যান্ড নেপাল, ভুটান অ্যান্ড চায়না, নেপাল অ্যান্ড চায়না, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ওকে, চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন দেখো। দ্য পার্টিস অফ স্যার ক্রিক ডিসপিউটস আর ইন্ডিয়া অ্যান্ড নেপাল, ভুটান অ্যান্ড চায়না, নেপাল অ্যান্ড চায়না, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। একের ডি বলছো, জলদি জলদি উত্তর দেবে। হ্যাঁ, একের ডি, চলো দেখা যাক কি। ইয়েস, একের ডি। চলো 2 নাম্বার দেখো। দ্য টার্ম উলফ ওয়ারিয়ার ডিপ্লোমেসি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইউক্রেন, রাশিয়া, চায়না, তাইওয়ান। এটা এমসিকিউ তোমাদের ডাব্লিউবি সেটে 2024-এ এসেছে, কিন্তু আমি তোমাদের এটা নিয়ে এমসিকিউ সলভ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটা কমন এসেছে, কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছিলাম। দুয়ের সি বলছো, দেখা যাক দুয়ের সি কিনা। চায়না, ইয়েস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। Under the Indus Water Treaty, India has been given the exclusive rights over which of the rivers? Which of the rivers? ভালো করে দেখে নাও রিভার্স গুলোর নাম। Indus Water Treaty, India has been given. ইন্ডিয়াকে কোন নদীগুলোর উপরে অধিকার দেওয়া হয়েছে? তিনের কোনটা হবে? মনে রাখার জন্য শর্ট ফর্মগুলো বলেছিলাম তোমাদের মনে রাখতে, মনে আছে নিশ্চয়ই। তিনের বলছো সি, দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 4 নাম্বার দেখো। 4 নাম্বার দেখো। প্যারা ডিপ্লোমেসি রেফার্স টু international negotiations through special envoy, international initiative of sub-national units, informal exchange of views in summit meetings, coalition of regional organizations at the global level. চার নাম্বার, জলদি বলো। 4-এর ডি বলছো। স্লো হয়ে যাচ্ছে এখানে এসে, কি ব্যাপার, মুশকিল কি তোমাদের? এগুলো সব পিওয়াই কিউ। 4-এর সি, 4-এর ডি, 4-এর সি, 4-এর বি, আর কিছু থাকলে বলো জলদি জলদি। মেজরিটি সি বলছো, দেখা যাক সিটা নিয়ে দেখি কি হয়।
ইনফর্মাল এক্সচেঞ্জ অফ ভিউস ইন সামিট মিটিং না, প্যারাডিপ্লোমেসি টু না, প্যারাডিপ্লোমেসি বি, ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ অফ সাব ন্যাশনাল ইউনিটস, ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ অফ সাব ন্যাশনাল ইউনিটস। চারের বি উত্তর একমাত্র দিয়েছ অনিন্দিতা, বাকিরা ঘোড়ার ঘাস। চলো 5, নন অ্যালাইনমেন্ট 2.0 সিগনিফাইন্স মাল্টি অ্যালাইনমেন্ট, স্ট্র্যাটেজিক অটোনমি, মাল্টিল্যাটারালিজম, অল অফ দ্য অ্যাবাভ। পাঁচের ডি, পাঁচের এ, পাঁচের ডি মেজরিটি বলছো, দেখা যাক ডি হয় কি না। পাঁচের এ মাল্টি অ্যালাইনমেন্ট, কে বলেছো এ? শ্রেয়া, বাকিরা ঘোড়ার ঘাস। চলো মাল্টি অ্যালাইনমেন্ট, মাল্টি অ্যালাইনমেন্ট। 6 দেখো, নেক্সট স্টেপস ইন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএসএ ইনক্লুড নিউক্লিয়ার এনার্জি কোঅপারেশন, স্পেস কোঅপারেশন, মিসাইল ডিফেন্স, অল অফ দ্য অ্যাবাভ। পাঁচের সঠিক উত্তর দিয়েছিল শ্রেয়া, মৌলি, শ্রেয়সী, বাকিরা ঘোড়ার ঘাস। কাটো, বেশি করে কাটো ঘোড়ার ঘাস। 6-এর কোনটা? 6-এর বলছো ডি, অল অফ দ্য অ্যাভাব। দেখা যাক অল অফ দ্য অ্যাভাব কিনা। ইয়েস, অল অফ দ্য অ্যাভাব। 7 নাম্বার দেখো, 7 নাম্বার কি হবে? দ্য মালাবার নাভাল এক্সারসাইজ ওয়াজ জয়েন্টলি কন্ডাক্টেড ইন 2017 বাই USA, India and Australia, USA, Japan and India, Brazil, China, India and Russia, Russia and India. সাথের বলছে দীপিকা বি, ময়ূরী বি, শ্রেয়া বি, শ্রেয়সী বি, সবাই বি বলছে। দেখি তাহলে বি হয় কিনা। ইউএসএ, জাপান, ইন্ডিয়া, ইয়েস রাইট আনসার। চলো 8 নাম্বার দেখো, অপারেশন ক্যাকটাস ইজ ইন্ডিয়াস মিলিটারি ইন্টারভেনশন ইন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার। অপারেশন ক্যাকটাস। আটের সি বলছো, দেখা যাক সি কিনা। অপারেশন ক্যাকটাস, মালদ্বীপ, মালদ্বীপ ইজ দ্য রাইট আনসার। চলো চলে আসো 9 নম্বর। হোয়েন ওয়াজ দ্য মহাকালী ট্রিটি সাইন্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নেপাল? 91, 93, 96, 2000। মহাকালী ট্রিটি, ইন্ডিয়া নেপাল। সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি, একটু হাটকে টাইপের, এক্সেপশনাল, যদি এই প্রশ্নটা খুব কমন, বাট একটুখানি আমি এক্সেপশনালগুলো দিয়েছি এবং সবই পিওয়াই কিউ, তারও চিন্তা করার কিছু নেই, মানে আমি বানিয়েছি নিজে নিজে। কারণ রিসেন্ট ট্রেন্ড হচ্ছে একটুখানি ট্র্যাডিশনাল থেকে একটু বেরিয়ে গেছে। 9 সি বলছো, 9 সি দেখা যাক ঠিক হয় কিনা। 96, ইয়েস। 10 নম্বর দেখো কি বলছে। What is India's posture towards her neighbors, extended neighborhoods, and developing countries to least developed ones during the COVID pandemic? Establish hegemony, vaccine Maitri, strategic military build-up,
Look out for reciprocity. দশের বি বলছো, দেখা যাক দশের বি কিনা। ইয়েস, দশের বি। এটা বলতে পারবে এক্সটেন্ডেড নেবারহুড পলিসিটা কোন প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন? এক্সটেন্ডেড নেবারহুড। 11 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য কোয়াট? হোয়াট ইজ দ্য কোয়াট? মিলিটারি গ্রুপিং, স্ট্র্যাটেজিক গ্রুপিং, ট্রেডিং পার্টনারশিপ, কালচারাল গ্রুপিং। দশের বি বলছো, দেখা যাক দশের বি কিনা। ইয়েস, দশের বি। এটা বলতে পারবে এক্সটেন্ডেড নেবারহুড পলিসিটা কোন প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন? এক্সটেন্ডেড নেবারহুড, কালচারাল গ্রুপিং। মোদি, ইয়েস মোদি। নামটা ভালো করে মাথায় রাখবে, বোধহয় এটাও পরীক্ষা অলরেডি এসেছিল, আমি ওই জন্য মনে হলো জিজ্ঞেস করি। 11 বি বলছো স্ট্র্যাটেজিক গ্রুপিং, দেখা যাক কি হয়। ইয়েস, স্ট্র্যাটেজিক গ্রুপিং, মিলিটারি নয়, এটা ট্রেডিং নয়, কালচারাল নয়। চলো 12 নম্বর দেখো, জনসন আরদাক অ্যান্ড মাকার্টনি ম্যাকডোনাল্ড লাইন্স রেফার্স টু দ্য পোর্শন অফ বাউন্ডারি লাইন বিটুইন। ভালো করে দেখো, পাকিস্তান আফগানিস্তান, ইন্ডিয়া অ্যান্ড চায়না, চায়না অ্যান্ড মঙ্গোলিয়া, ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার। বারোর বলছো বি, দেখা যাক বি কিনা, ইন্ডিয়া অ্যান্ড চায়না। ইয়েস, ইন্ডিয়া অ্যান্ড চায়না ইজ দ্য রাইট আনসার। ভালো করে এই লাইনগুলো মনে রাখবে, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া চায়না, এই লাইনগুলোর নাম ভালো করে মনে রাখবে, মাঝে মাঝে দিয়ে দেয়। 13 নম্বর দেখো, দ্য 2+2 ডায়লগ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস ইনভলভস মিটিং বিটুইন। কি বলছে? দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএস উইথ 1/8 ইচ chiefs of two major political parties of both India and the US, Indian ministers for external affairs and defense, and the US secretaries of state and defense, representatives of both countries on the issues of climate change and environmental degradations. কোনটা হবে? তেরোর তেরোর তেরো সি বলছো, বাকিরা দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আর ডিফেন্স মিনিস্টার দুটো দেশেরই। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে? 1, 2, 3 এগ্রিমেন্ট ইজ রিলেটেড টু WTO রেগুলেশনস, ইন্ডিয়া চায়না বাইলেটারাল ট্রেড, ইন্ডিয়া ইউএস নিউক্লিয়ার ডিল, ক্লাইমেট চেঞ্জ রিজিম। এবং এটাও বলবে যে কত সালে হয়েছিল, যখন টাইপ করবে এটাও টাইপ করবে যে এই এগ্রিমেন্টটা কত সালে হয়েছিল। এবং যদি পারো এটাও টাইপ করবে যে তখন যে দুটো দেশের মধ্যে হয়েছিল সেই দুটো দেশের লিডার্স কারা ছিলেন, সিগনেটরিজ কারা ছিলেন, কারা সিগনেচার করেছিলেন। চোদ্দোর সি বলছো? 2008, 2008 পর্যন্ত যাবে না, তার আগে। 14 সি বলছো, দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। 15 নম্বর দেখো, আমেরিকান ফরেন পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া চেঞ্জ ডিউ টু ইন্ডিয়াস ইকোনমিক রিফর্মস, দ্য অ্যাটাক ফ্রম পাকিস্তান, ইন্ডিয়াস নিউক্লিয়ার টেস্ট, আমেরিকাস অ্যাপ্লিকেশনস অফ সফট পাওয়ার। কোনটা হবে? জর্জ ডাব্লিউ বুশ আর মনমোহন সিং। ইয়েস, জর্জ ডাব্লিউ বুশ শুধু বললে হবে না, জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র বলতে হবে, জুনিয়র। 2005 থেকে এটা শুরু হয়েছিল ইনিশিয়েটিভ, মোটামুটি 8 পর্যন্ত গড়িয়ে গেছিলো, কিন্তু মোটামুটি এটা 2006 সালে টাইম পিরিয়ডটিকে নিতে পারো। 5 কোথাও পাওয়া যায়, কোথাও 6 পাওয়া যায়, কোথাও 7 পাওয়া যায়। তোমরা মোটামুটি 5 বা 6-এর মধ্যেই রাখবে এটাকে।
5 আর 6 এর মধ্যেই, ঠিক আছে। 15 বলছো, এ বলছো মৌলি, বাকিরা সি বলছো। 15 সি, দেখা যাক সি কিনা সঠিক উত্তর। 15 সি, ইন্ডিয়াস নিউক্লিয়ার টেস্ট, আমেরিকাস ফরেন পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া চেঞ্জ ডিউ টু ইন্ডিয়াস নিউক্লিয়ার টেস্ট। ভালো করে মাথায় রাখবে এটা, নিউক্লিয়ার টেস্টের কারণেই আমেরিকার পলিসি কিন্তু চেঞ্জ হয়েছে। দ্য ম্যারিটাইম সিল্ক রোড ইজ অ্যাসোসিয়েটেড উইথ চায়না, ইউএসএ, জাপান, মালদ্বীপস। দ্য ম্যারিটাইম সিল্ক রোড, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। 16 এ বলছো, জলদি জলদি উত্তর দেবে সব, টাইম লাগবে না আজকে। 17 জন জয়েন আছে এখন। 16 এ বলছো, দেখা যাক এ কিনা। ম্যারিটাইম সিল্ক রোড ইজ অ্যাসোসিয়েটেড উইথ চায়না। চলো 17 নম্বর দেখো, স্ট্রিং অফ পালস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইউনাইটেড স্টেটস, কোরিয়া, চায়না, জাপান। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। 17 সি বলছে প্রত্যেকে, দেখা যাক, ভালো জোর কদমে বেশ ভালোই উত্তর আসছে। আশিস মণ্ডল 17 সি, শ্রেয়া বৈদ্য 17 সি, মামুন 17 সি, ইপসিতা 17 সি, মৌলি 17 সি, শ্রেয়সী 17 সি, ময়ূরাক্ষী 17 সি, দীপিকা, ময়ূরী সব 17 সি। বাবা এত কনফিডেন্স। মহিরুল 17 সি। দেখা যাক সি কিনা। চায়না, ইয়েস চায়না ইজ দ্য রাইট আনসার, আগেরটার সাথে জড়িত কিন্তু এটা। 18 নম্বর দেখো, আইডেন্টিফাই দ্য অর্গানাইজেশন অর অ্যালায়েন্স টু হুইচ ইন্ডিয়া ইজ নট আ পার্টি। ইন্ডিয়া কোনটার পার্টি নয়, কোন অর্গানাইজেশনস বা অ্যালায়েন্সটার? আরসিইপি, ডাব্লিউটিও, পিটিবিটি, কোয়াট। আঠারো 18 এ বলছো, 18 এ বলছো, দেখা যাক। 18 সি কে বলছে? ময়ূরী। বাকিরা 18 সি শ্রেয়সী, 18 সি মামুন। এটা হবে, এটা রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। তোমাদের একাধিকবার এটা ক্লাসে বলেছি, একাধিকবার, যে এটা শুরু থেকে ইন্ডিয়া এটার পার্ট ছিল, কিন্তু 2020 সালে যখন এটা ফর্ম হলো তখন ইন্ডিয়া এটাতে আর জয়েন করলো না। এবং গল্পগুলো তোমাদের শুনিয়েছিলাম যে কেন জয়েন করেনি ইন্ডিয়া। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, এটা আসিয়ানের 10টা দেশ আরও 5টা দেশকে নিয়ে, এবং বাকি আরও যেমন ওই কোরিয়া, তারপরে হচ্ছে তোমার জাপান, অস্ট্রেলিয়া, এই সমস্ত আরও 5টা দেশকে নিয়ে এটা তৈরি হয়েছে, কিন্তু ইন্ডিয়া সেখানে ফাইনালি জয়েন করেনি। ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা আরসিইপি হবে, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। 19 নম্বর দেখো, দ্য গুজরাল ডক্ট্রিন aimed at building a conflict-free cooperative South Asia, and for this neighbors in South Asia must dialogue tirelessly over a long period until they have found mutually acceptable solutions to their disputes and differences. The doctrine said that in dialogue, neighbors must treat one another as equals, must not intervene in their domestic affairs, and must রেসপেক্ট ওয়ান অ্যানাদার টেরিটোরিয়াল ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। ভালো করে দেখে বলো, একটু লম্বা চড়া কোয়েশ্চেন্স কিন্তু গুরুত্বপূর্ণ এবং সহজ। কোনটা হবে? 19 এ বলছো, বাকিরা দেখা যাক এ কিনা। 19 এ ইজ দ্য রাইট আনসার। ওকে চলো পরের কোয়েশ্চেন দেখো। 20 নম্বর কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়াস নিউক্লিয়ার ডক্ট্রিন ডাজ নট এনভিসেজ দ্য ফলোয়িং।
building and maintaining a credible minimum deterrence, nuclear weapon to be used in retaliation against a nuclear attack, nuclear retaliations to be massive and designed to inflict unacceptable damage. The authorizations of retaliatory attack rest with the military leadership. কোনটা হবে? কুড়ির কুড়ির সি বলছো, দেখা যাক সি হয় কিনা। কুড়ির সি তো হলো না, ডি হলো 4। এটা কার হাতে দেওয়া হয়েছে বলছে? দ্য অথরাইজেশনস অফ রিটালিটরি অ্যাটাক রেস্ট উইথ দ্য মিলিটারি লিডারশিপ। না, মিলিটারি লিডারশিপে নাই। নিউক্লিয়ারের ক্ষমতাটা সরাসরি একটা গ্রুপ আছে আলাদা, তাদের হাতে আছে, এবং সেখানে প্রধানমন্ত্রী সেখানে গুরুত্বপূর্ণ। ভালো করে দেখবে, এটা মিলিটারির হাতে নেই, এটা সি হবে না। এবং নিউক্লিয়ারকে এই কারণেই ব্যবহার করা হয়, নিউক্লিয়ারকে এই কারণেই ব্যবহার করা হয় যে তুমি আমাকে এক্সট্রিম লেভেলে ক্ষতি করেছো, এবার আমি তোমাকে এক্সট্রিম লেভেলে ক্ষতি করলে নিউক্লিয়ার দিয়ে ক্ষতি করবে। এবার নিউক্লিয়ার দিয়ে ক্ষতি মানে বুঝতেই পারছো যে তাকে মানে এক প্রকার প্রাণে মেরে ফেলতে হবে। তো প্রাণে মেরে ফেলতে হবে মানে বুঝতেই পারছো যে তার মানে আনএক্সেপ্টেবল ড্যামেজ তার করে দেওয়া হবে। যেমন ইরান হুঙ্কার দিল যে আমেরিকা যদি আমাদের ইন্টারভেন যদি করে, এখানে যদি ঢোকে আমাদের মাঝে, ইসরায়েলকে কোনো রকমভাবে যদি সমর্থন করে এবং আমাদের উপর যদি অ্যাটাক করে, তাহলে আমরা কিন্তু আনএক্সেপ্টেবল একটা বলতে পারো যে একটা ড্যামেজ করব আমেরিকার। হুঁশিয়ারি দিল না, দেখলে গতকালই বোধহয় বলেছে, তাই না? গতকালই দেখবে ইরানের যে খামেইনি তিনি বলেছেন, তাই না, ওদের সুপ্রিম লিডার। 21 নম্বর দেখো কি বলছে। অথার অফ দ্য ডোমেস্টিক রুটস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, কান্তি বাজপাই, আপ্পাদোরাই, জে এন দীক্ষিত, প্রকাশ নন্দ। কোনটা হবে? একুশের এ বলছো? বাকিরা সাবধানে চলনীতি। আচ্ছা, 21-এর এ ধরে কি হয়? সঠিক উত্তর হচ্ছে এ আপ্পাদোরাই। সঠিক উত্তর হচ্ছে এ আপ্পাদোরাই। ভালো করে দেখে নিও, গুরুত্বপূর্ণ বই। চলো পরের প্রশ্ন দেখো। 22, ইন্ডিয়াস নিউক্লিয়ার পলিসি ইজ বেসড অন হ্যাভিং অটম বোম টু অ্যাটাক নেবারিং কান্ট্রিজ, ডেভেলপমেন্ট অফ পিসফুল নিউক্লিয়ার টেকনোলজি, রিফাইনমেন্ট অফ ইউরেনিয়াম অ্যান্ড সেলিং ইট হায়ার প্রাইসেস, নান অফ দ্য অ্যাভাব। নান অফ দিস। কোনটা হবে? কোনটা হবে? উত্তর কমতে শুরু করছে, কি ব্যাপার? 22-এর বলছো ডি। বি, মেজরিটি ডি বলছে, দেখা যাক কি হয়। নান অফ দিস না, ডেভেলপমেন্ট অফ পিসফুল নিউক্লিয়ার টেকনোলজি। ডেভেলপমেন্ট অফ পিসফুল নিউক্লিয়ার টেকনোলজি, ঠিক আছে? ডেভেলপমেন্ট অফ পিসফুল নিউক্লিয়ার টেকনোলজি, যে আমরা এটাকে পিসফুলি তৈরি করব, নিউক্লিয়ার পলিসির এটাই হচ্ছে উল্লেখ্য। যদিও এটা কমপ্লিট সত্য নয়, এটা ডিটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত। ডিটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত। আমরা নিউক্লিয়ার টেকনোলজি তৈরি করব, আমাদের যে নিউক্লিয়ার আছে সেই নিউক্লিয়ার দিয়ে আমরা নিউক্লিয়ার টেকনোলজি তৈরি করছি, ঠিক আছে? কিন্তু কথাটা হচ্ছে যে হ্যাঁ, না 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 না, এটা 22-এর বিটাই ঠিক আছে, 22-এর বিটাই ঠিক আছে। এখানে বলেছে পিসফুল নিউক্লিয়ার টেকনোলজি। হ্যাঁ, আমরা নিউক্লিয়ার তৈরি করব, অস্ত্রশস্ত্র তৈরি করব, কিন্তু শান্তিপূর্ণ উপায়ে আমরা ওটা ব্যবহার করব, শান্তিপূর্ণ উপায়ে। আমরা অশান্তি তৈরি করার জন্য, কাউকে অ্যাটাক করার জন্য
আমরা ব্যবহার করব না, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট অ্যাটাক পলিসি আমাদের নেই, ফার্স্ট অ্যাটাক পলিসি আমাদের নেই। 22-এর বিটাই এখানে সঠিক, ঠিক আছে? 23 নম্বর দেখো কি বলছে, ইন্ডিয়াস নিউক্লিয়ার ডক্ট্রিন কনসিস্ট বেসিক প্রিন্সিপাল অফ নো ফার্স্ট ইউজ, এ দেখো এখানে ভালো করে এটা পড়বে, নো ফার্স্ট ইউজ অ্যান্ড নো ইউজ অফ নিউক্লিয়ার উইপন্স এগেনস্ট এনি স্টেট, নো ফার্স্ট ইউজ, নো ইউজ এগেনস্ট নন নিউক্লিয়ার স্টেটস, মিনিমাম নিউক্লিয়ার ডিটারেন্স, অলওয়েজ ইউজ নিউক্লিয়ার উইপন্স when there is a war against China, always use nuclear weapons when there is a war against China or Pakistan। কোনটা বেসিক প্রিন্সিপাল? ইজি কোয়েশ্চেন্স, একেবারে বোঝা যাচ্ছে যে এবার আগেরটার উত্তরটা এখানে পেয়ে যাবে। 23-এর বি বলছো, দেখা যাক বি কি না। 23-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? নো ফার্স্ট ইউজ, আমি এক্ষুনি বললাম যে আগে আমরা কাউকে অ্যাটাক করব না। তারপরে এখানে বলছে যে নো ইউজ এগেনস্ট নন নিউক্লিয়ার স্টেটস, যাদের কাছে নিউক্লিয়ার নেই তাদের বিরুদ্ধে অ্যাটাক আমরা এটাকে ব্যবহার করব না, তার মানে শান্তিপূর্ণের বার্তা দিচ্ছি আমরা এক প্রকার। তারপর হচ্ছে মিনিমাম নিউক্লিয়ার ডিটারেন্স। এবার তুমি যদি আমাকে করো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, ঠিক আছে? মিনিমাম নিউক্লিয়ার ডিটারেন্স, সো এইটা আর কি। চলো 24 নম্বর বলছে, অন হুইচ ইস্যু ইন্ডিয়া অ্যান্ড চায়না হ্যাভ কনসেন্ট স্ট্রিং অফ পালস ওয়েল এক্সকাভেশন ইন সাউথ চায়না সি, ক্লাইমেট চেঞ্জ, নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি। এটা ওই বইটা যেটা আমার রিভিউ বেরোলো সে জার্নাল থেকে, সেই বইটার তোমাদের যখন লেকচার দিচ্ছিলাম, সেই বইটা সম্পর্কে যখন তোমাদের বলছিলাম রিভিউটা, তখন তোমাদের বলেছিলাম যে ইন্ডিয়া চায়না এই পার্টিকুলার একটা ইস্যুতে, এবং আরও একটা ইস্যু আছে, এই দুটো ইস্যুতে দেখা যায় যে তারা একজোট হয়। কোন দুটো ইস্যু? তার মধ্যে এখানে একটা আছে। 24-এর কোনটা হবে? 24-এর সি বলছো? 24-এর সি বলছো? বাকিরা জলদি জলদি বলো, এত টাইম নেই। 24-এর সি ক্লাইমেট চেঞ্জ বলেছিলাম, যে ক্লাইমেট চেঞ্জের যখনই প্রসঙ্গ আসে তখন ইউএস এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বেসিক্যালি তারা কি করে, চায়না আর ইন্ডিয়াকে এক ক্যাটাগরিতে রাখে। তো কাজেই চায়না আর ইন্ডিয়া ওই কারণে আবার নিজেরাও এক ক্যাটাগরিতেই থাকে, তারা ও জবাবটা দেয়, এই কারণে ওরা আবার জোট বাঁধে। সো এটা আমরা বেসিক্যালি দেখতে পাবো। 25 নম্বর দেখো কি বলছে, দ্য প্রপোজড নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট ফেসিং মাস প্রোটেস্ট অ্যাট জয়তাপুর ইজ সিটুয়েটেড ইন কেরালা, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র। অ্যান্ড ট্রেড টক, রাইট, ট্রেড টক আর ক্লাইমেট চেঞ্জ বলেছিলাম, ঠিক, ভালো নোটিশ করেছো। সেই সময়কার একটা প্রজেক্ট ছিল, দেখো দেখে বলো দেখি। বলতে পারছো না? কেউ তো উত্তর দাও। 25-এর ডি, দেখা যাক, কেউ উত্তর দিচ্ছে না তো এটাই নি, ডিটাই সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে? 25-এর ডি মহারাষ্ট্র। সব চুপ মেরে গেল, এটা চুপ মেরে গেলে হবে? 26 দেখো কি বলছে, দ্য ইন্দিরা সিরিজ অফ ইন্ডিয়ান মিলিটারি এক্সারসাইজ উইথ রাশিয়া বিগেন ইন ইয়ার 2003, 2005, 2007, 2009। ইন্দিরা সিরিজ অফ ইন্ডিয়ান মিলিটারি এক্সারসাইজ, ইন্দিরা। কোনটা হবে? এগুলো লেটেস্ট কোয়েশ্চেন্স, ভালো করে দেখবে। 26-এর কত হবে? ছাব্বিশের এ বলছো, বাকিরা
কেউ উত্তর দিতে চাইছে না, পড়েনি ঠিক করে। 26-এর এ 2003, ভালো করে দেখবে। 27 নম্বর দেখো কি বলছে, দ্য চার্টার অফ হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন হ্যাজ as one of its principal affirmation of a policy of non-government with regard to all blocs: African Union, Organizations of African Unity, ALBA, SARC. কোনটা হবে? 27। জলদি জলদি উত্তর দাও, না জানলে ছেড়ে দাও, না জানলে কিছু একটা বলে দাও। পড়োনি তোমরা ঠিক করে, কোয়েশ্চেনগুলো ওয়েবসাইটে আছে, রিভাইজ করবে টপিক ধরে ধরে, সেটাই করো না। অ্যাপে আছো, ওয়েবসাইটে আছে, সেটাই করো না, ফাঁকি মারছো। 27-এর ডি বলছো? 27-এর ডি না, 27-এর হচ্ছে বি সঠিক উত্তর, অর্গানাইজেশনস অফ আফ্রিকান ইউনিটি। 28 নম্বর দেখো কি বলছে, দ্য 1974 ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ইনক্লুডেড দ্য কনকারেন্স অফ হুইচ স্টেটস? 1974 ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ কনক্লুড দ্য কনকারেন্স অফ হুইচ স্টেটস? ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, ত্রিপুরা নাগাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়া, আসাম, মেঘালয়া, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, কোনটা হবে? আঠাশ বলো কোনটা হবে? 28, 28-এর ডি বলছো? দেখা যাক ডি হয় কি না। ইয়েস, ডি ইজ দ্য রাইট আনসার। চলো 29 দেখো, দ্য কনসেপ্ট অফ ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স ইন ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ রিলেটেড বায়োলজিক্যাল উইপন, কেমিক্যাল উইপন, নিউক্লিয়ার উইপন, স্পেস বেসড উইপন্স। চলো 29 দেখো, দ্য কনসেপ্ট অফ ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স ইন ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ রিলেটেড বায়োলজিক্যাল উইপন, কেমিক্যাল উইপন, নিউক্লিয়ার উইপন, স্পেস বেসড। 29 কোনটা হবে? 29-এ সি বলছো, দেখা যাক কি হয়। ইয়েস, 29-এ সি ইজ দ্য রাইট আনসার, নিউক্লিয়ার উইপন্স। 30 নম্বর দেখো কি বলছে, স্টেট হুইচ অফ দি ফলোয়িং সার্ক অবজারভার ক্যান বি কনসিডার্ড সিভিলাইজেশনাল নেবার্স? সিভিলাইজেশনাল নেবার্স, সিভিলাইজেশনাল নেবার্স, ভালো করে দেখবে। ইরান, চায়না, জাপান, ইউএস, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া। কোনটা হবে? 30-এর বলছো, 30-এর বলছো এ বি সি সবই বলছো, আর বাকি আছে কিছু? এ বি সি সব বলছো, দেখা যাক এ নিলাম, তাহলে এ আর বি হবে, ইরান আর চায়না হবে, ইরান আর চায়না। ভালো করে দেখে নিও কোয়েশ্চেন্সগুলো, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স এগুলো, গুরুত্বই দাওনি এগুলো ঠিক করে। আর জিও স্ট্র্যাটেজিক রিয়েলিটি প্রিভেলস ইন সাউথ আফ্রিকা, সাউথ এশিয়া, it is India locked. What is the meaning of the phrase in inverted commas? ইনভার্টেড কমাস মানে ইট ইজ ইন্ডিয়া লকড, যে দিয়ে কি বোঝাতে চাইছে? ইন্ডিয়া, ইট ইজ ইন্ডিয়া লকড, ইন্ডিয়া লকড বলতে কি বোঝায়?
বলো কোনটা হবে, জলদি জলদি। 31-এর বি বলছো, 31-এর বি, সি, দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। ইন্ডিয়া ইজ গিভেন প্রিসিডেন্স ইন অল মেটার্স অফ সাউথ এশিয়া। চলো পরের প্রশ্ন দেখো, হোয়েন ওয়াজ দ্য 17 পয়েন্ট এগ্রিমেন্ট সাইন্ড? লেটেস্ট কোয়েশ্চেন্স ভালো করে দেখবে। 17 পয়েন্ট এগ্রিমেন্ট সাইন্ড 1950, 1951, 1955, 1954। 17 পয়েন্ট এগ্রিমেন্ট। বত্রিশের দুই বলছো, বাকিরা? ঠিক করে পড়োনি তোমরা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো বারবার বলছি দেখো, শুনছি তোমার কথা শুনছো না। 32-এর বি বলছো, 32-এর বি ইজ দ্য রাইট আনসার, 1951। 33 দেখো কি বলছে, ম্যাচ করতে বলেছে। ঠিক আছে, সেক্রেটারি জেনারেল অফ সার্ক আর হচ্ছে তাদের 10 ইয়ার্স। নেটের কোয়েশ্চেন্স, লেটেস্ট কোয়েশ্চেন্স ভালো করে দেখো, এগুলো রিপিট করছে বারবার। তেত্রিশের বি বলছো, বি দেখা যাক কি হয়, বি কিনা। ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। চলো 34 নাম্বার দেখো, 34 নাম্বার কি হবে? অ্যারেঞ্জ দ্য ফলোইং ডেজিগনেটেড সার্ক ইয়ার্স in the chronological order: Sark year of the youth, Sark year of girl child, Sark year of environment, Sark year of disabled person, Sark year of poverty eradication। কোনটা হবে? chronologically সাজাতে বলেছে, সাজাও কোনটা হবে। চৌত্রিশের বলছো 3, 2, মেজরিটি কি বলছে? সি। তোমরা পড়াশোনা করছো না, ফাঁকি মারছো। দেখি সি নি, সি হয় কিনা। সি ইজ দ্য রাইট আনসার, বি সি ডি এ ই। এগুলো সিকোয়েন্সে মনে রাখতে হবে, তোমরা এগুলো পড়াশোনা করছো না। তারপরে দেখো কি বলছে, এটাও অ্যারেঞ্জ করতে বলেছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং ট্রিটিস অ্যান্ড এগ্রিমেন্টস ইন দ্য ক্রনোলজিক্যাল অর্ডার। সাজাও ট্রিটিসগুলো। পঁয়ত্রিশ নম্বর সাজাও। পঁয়ত্রিশ কী হবে? পঁয়ত্রিশের বি বলছো মেজরিটি, দেখা যাক বি হয় কি না। বি ইজ দ্য রাইট আনসার। ওকে, 35-এর সি যারা বলেছো সেগুলো ভুল, ময়ূরাক্ষী বলেছে। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো 36। দ্য সার্ক কনফারেন্স 2004 অ্যাট ইসলামাবাদ এগ্রিড আপন দ্য ক্রিয়েশন অফ। দেখো, দ্য সার্ক কনফারেন্স 2004 অ্যাট ইসলামাবাদ এগ্রিড আপন দ্য ক্রিয়েশন অফ।
36-এর কি বলছো? এ। বাকিরা দেখা যাক কি হয় সঠিক উত্তর। 36-এর এ ইজ দ্য রাইট আনসার। ফ্রি ট্রেড এরিয়া ইন সাউথ এশিয়া। 2004 সালে এটা ডিসিশনটা নেওয়া হয়েছিল, ফ্রি ট্রেড এরিয়া ইন সাউথ এশিয়া। ভালো করে মাথায় রাখবে। 37 নম্বর দেখো, এটাও ম্যাচ করতে বলেছে। নেটের ইকুয়েশনস ভালো করে দেখো, ম্যাচ করো দেখি। সাঁত্রিশের বলছো সি। দেখা যাক সি কিনা। 37-এর সি কিনা দেখা যাক। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। 37-এর সি ইজ দ্য রাইট আনসার। চলো 38 দেখো, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রেড পার্টনার অফ ইন্ডিয়া? আসিয়ান, আপেক, ওআইসি, ইইউ। এদের মধ্যে কারা? মৌমিতা নস্কর। কত আনসার করছো বোঝা মুশকিল, তুমি তো শুধু সি লিখেছো। কত নম্বরের সি সেটা সেটা লিখতে হবে। 38 বলো কত হবে? 38-এর 38-এর ডি, ইইউ। চলো, ইইউ ইজ দ্য রাইট আনসার। 39 দেখো, দ্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক ফোরাম is part of a more general trend towards regional blocks, accounts for over half the world's GDP, has member states which include authoritarian regimes. All of the above are true. উনচল্লিশ কোনটা হবে? উনচল্লিশের ডি বলছো, দেখা যাক ডি কিনা। ইয়েস, অল অফ দ্য অ্যাভাব। ঠিক আছে, দ্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক, ভালো করে নামটা মনে রাখবে। চলে আসো 40 নম্বর, দ্য সেপা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ওয়াজ অফিসিয়ালি এন্ডোর্স ইন অক্টোবর 2010 বিটুইন ইন্ডিয়ান জাপান, ইন্ডিয়ান চায়না, ইন্ডিয়ান রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড সাউথ কোরিয়া। 2010 সালে কার সাথে হয়েছিল সেপা? চল্লিশ, 40, 40 এ বলছো, বাকিরা? 40 এ দেখা যাক এ কিনা। ইয়েস, 40 এ ইজ দ্য রাইট আনসার। 41 দেখো কি বলছে, হোয়ার ইজ ইন্ডিয়াস হাইটেক নাভাল বেস প্রজেক্ট ভার্সা লোকেটেড? রামবিল্লি, এজ হিমালয়, আরাকুবালে, কোচি। একচল্লিশের এ বলছো, দেখা যাক এ কিনা, রামবিল্লি কিনা। ইয়েস, রামবিল্লি ইজ দ্য রাইট আনসার। চলো 42, রিসেন্টলি ফ্রান্স হ্যাজ এগ্রিড টু সেট আপ অটোমিক পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া অ্যাট, 2015 সালের কথা আর কি। তো 2015 সালে ফ্রান্স ইন্ডিয়ার কোথায় পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ করেছিল, সেট আপ করেছিল? কুদানকুলাম,
তারাপুর, কাকারাপার, জাইতাপুর। Recently, France has agreed to set up atomic power plant in India at 2015 সালে 2015 সালে ফ্রান্স ইন্ডিয়ার মধ্যে একটা আলোচনা প্রস্তাব উড়ান বললাম তারাপুর কাকারাপার জাইতাপুর 42 বলছো ডি। 42 ডি, ডি ইজ দ্য রাইট আনসার, জৈতাপুর। ঠিক আছে, চলো। 43, the principal purpose of India's foreign policy vis-a-vis the UN is to pursue three closely related goals. Which one of the following is not included among them? A significant role in the shaping of international relations in the 21st century, a movement towards a non-violent and human international system, the promotion of condition for a sustainable and relatively equitable pattern of international development to help UN to develop its own financial resources. three closely related goals. Which one of the following is not included among them? A significant role in the shaping of international relations in the 21st century, a movement towards a non-violent and human international system, the promotion of conditions for a sustainable and relatively equitable pattern of international development to help UN to develop its own financial resources. 43 কি হবে বলো? 43 ডি বলছো, টু হেল্প ইউএন টু ডেভেলপ ইটস ওন ফিনান্সিয়াল রিসোর্সেস। দেখো ভালো করে। 43 ডি বলছো? 43 ডিটা হবে না, তাহলে উপরে তিনটে হবে। ঠিক আছে, ভালো করে দেখে নিও। চলো পরের নাম্বার দেখো। পরের নাম্বার বলছে 44, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু এমটিসিআর। এমটিসিআর 2017 সালের কোয়েশ্চেন্স, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। চায়না ইজ নট আ মেম্বার অফ এমটিসিআর, চায়না ইজ আ মেম্বার অফ এমটিসিআর, এইমস অ্যাট রেস্ট্রিক্টিং কমপ্লিট রকেট সিস্টেম, পাকিস্তান ইজ আ মেম্বার অফ এমটিসিআর। কোনটা হবে? পরের নাম্বার দেখো, পরের নাম্বার বলছে 44, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু এমটিসিআর। এমটিসিআর 2017 সালের কোয়েশ্চেন্স, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। চায়না ইজ নট আ মেম্বার অফ এমটিসিআর, চায়না ইজ আ মেম্বার অফ এমটিসিআর, এইমস অ্যাট রেস্ট্রিক্টিং কমপ্লিট রকেট সিস্টেম, পাকিস্তান ইজ আ মেম্বার অফ এমটিসিআর। 44 এর বলছো এ। দেখা যাক 44 এর এ কি না। ইয়েস, 44 এর এ ইজ দ্য রাইট আনসার। ভালো করে দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। 45, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এনএসসিআই অফ ইন্ডিয়া। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, ভালো করে দেখো। 2017 সালের কোয়েশ্চেন্স। ইটস থ্রি টায়ার অর্গানাইজেশনস কনসিস্টিং অফ স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপ, জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড। Minister of External Affairs, Defense, Home, Finance and Commerce are its member. It was formed in the year 1998. The former National Security Advisor were Brajesh Mishra, J.N. Dixit, K.P. Singh. Three tier organizations consisting of strategic policy group, joint intelligence committee and national security advisory board. Minister of External Affairs, Defense, Home, Finance and Commerce are its member. It was formed in the year 1998. The former national security advisor were Brajesh Mishra, J.N. Dixit, K.P. Singh. 45 বলো। 45 এর 2, বাকিরা? 45 এর 2 বলছো, বাকিরা? উত্তর দাও। দেখা যাক 2 কি না। 45 এর 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ভালো করে দেখে নেবে, এগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলোই আমি তোমাদের এখানে দিয়েছি ফরেন পলিসিতে। ঠিক আছে, 46 দেখো, দ্য টার্ম ফ্লাইং বিস গট অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং অ্যাসোসিয়েশন। এটা সবারই জানার কথা। আসিয়ান, সার্ক, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আর ব্রিক্স, সকলের জানার কথা এটা। B is the right answer.
46 এর এ, দেখা যাক 46 এর এ কি না। 46 এর এ কি না, দেখা যাক 46 এর, ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার, আজিয়ান। 47 দেখো কি বলছে। The anti-satellite missile test conducted by India on 27 March 2019 is known as Mission Antariksh, Mission Bharat, Mission Shakti, Mission ASAT. ফর্টি সেভেনের বলছো সি, দেখা যাক সি কিনা। মিশন শক্তি, ইয়েস, মিশন শক্তি ইজ দ্য রাইট আনসার। 48 দেখো কি বলছে, হু গেভ দ্য আইডিয়া অফ দ্য নিউ নর্থার্ন কনসার্ট অফ পাওয়ার এনএনসিপি টু অ্যানালাইজ দ্য রেলিভেন্স অফ নন লাইন মুভমেন্ট ইন পোস্ট কোল্ড ওয়ার এরা? এম এস রাজন, এস ডি মুনি, এ পি রানা, মুকুন্দ দুবে। ফর্টি এইটের বলছো ফোর, 48-এর বলছো সি, সি মেজরিটি বলছো, দেখা যাক কি হয়। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার, এপি রানা ইজ দ্য রাইট আনসার। 49 দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইনিশিয়েটিভস রেজাল্টেড ইন দ্য অ্যাডপশন অফ দ্য ফাউন্ডিং প্রিন্সিপালস অফ দ্য নন অ্যালাইড মুভমেন্ট? ন্যাম ব্রাসিলিয়া ডিক্লারেশন, বান্দুং কনফারেন্স, নাইরোবি ডিক্লারেশন, ভিয়েনা কনভেনশন। ফর্টি নাইন বলছো টু, 49 বলছো টু, দেখা যাক 49 টু হয় কি না। 49 টু, বান্দুং কনফারেন্স, ইয়েস, বান্দুং কনফারেন্স। চলো 50, দ্য ইউএস ইন্ডিয়া proximity in the multipolar world in general and Asia in particular is significant because of China's rise as a counterweight to the USA and the US India convergence in containing China, US Pakistan cooling off and no role in the global war on terror, the US recognitions of India's growing power as supportive to US interest in the Asia Pacific region, extension of US policy in South Asia, Southeast. ফিফটি, ফিফটির এ বলছো, দেখা যাক এ কি না। ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার। চলো 51, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অবজেক্টিভস অফ নিও ইনিশিয়েটেড অ্যাট দ্য 1973 NAM summit? A shift in the terms of trade to favor primary commodities relative to the manufactured goods, a shift in the terms of trade to favor manufactured goods related to the primary commodities, industrialization in the north, none of the above. বলো 51, 51-এর উত্তর আসছে এ, বাকিরা 51 বলছো এ, বাকিরা কি বলবে?
51-এর এ দেখা যাক এ কি না। 51-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 51-এর পর 52, চাকমাস আর দ্য মাইগ্রেন্টস ইন ইন্ডিয়া হু হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, মিয়ানমার, ভুটান, নেপাল। চাকমা কোথা থেকে এসেছে? চাকমাস। ফিফটি টু বলছো এ, দেখা যাক এ কি না। বাংলাদেশ, ইয়েস, বাংলাদেশ ইজ দ্য রাইট আনসার। 53, ইন্ডিয়া ভিয়েতনাম ফ্রেন্ডশিপ ডেটস ব্যাক টু কোল্ড ওয়ার পিরিয়ড। ভিয়েতনাম হ্যাজ সাপোর্টেড ইন্ডিয়াস বিড ফর ইউএন সিকিউরিটি কাউন্সিল পার্মানেন্ট মেম্বারশিপ। কোনটা ঠিক? নিচে একটা ডি হবে, হ্যাঁ, সি আর ডি, ডবল সি আছে, এটা ডি হবে। ফিফটি থ্রি এ। 53 এ বলছো, দেখা যাক এ কি না। কই এ হলো? 53-র এখানে সি ঠিক হলো। বোথ এ অ্যান্ড আর ট্রু, আর ইজ নট দ্য কারেক্ট কজ অফ এ। উল্টো করে দিলে সি হলো। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোয়িং টেরোরিস্ট গ্রুপস ইজ নট ব্যান্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? আবু সায়াফ গ্রুপ, বাব্বার খালসা ইন্টারন্যাশনাল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, হিজবুল উল হিজবুল মুজাহিদিন। হ্যাঁ, দুটো অপশন ঠিক ছিল, সেম ছিল। 54 বলো। 54-এর বি বলছো? 54-এর বি বাব্বার খালসা ইন্টারন্যাশনাল। 54-এর এ বলছো আবু সায়াফ গ্রুপ। কনফিউশন, কনফিউশন। দেখা যাক বিটাতে চুজ করি না এ চুজ করবো। এ। দীপিকা 55-তে চলে গেছে, আমি এখনো 55-তে পৌঁছোইনি, 54 নম্বরে আছে। 54 তোমরা বলছো এ, দেখা যাক এ কি না। এ ইজ দ্য রাইট আনসার, আবু সায়াফ গ্রুপ। চলো পরেরগুলো দেখো। পরের নাম্বার দেখো, অ্যামং দ্য ফলোয়িং রিজিওনাল গ্রুপস হুইচ হ্যাজ সাইন্ড আ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া? ইউরোপিয়ান ইউনিয়ন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, গালফ কোঅপারেশন কাউন্সিল। ফিফটি ফাইভের বি বলছো? 55-এর বি বলছো, দেখা যাক বি কি না। 55-এর বি ইজ দ্য রাইট আনসার। 56, trilateral highway project is a part of India's look east policy. Which two countries are India's partner in this project? Bangladesh, Myanmar, Myanmar, Thailand, Bangladesh, Nepal, Myanmar, China.
56 বলছো বি। 56 বলছো বি, দেখা যাক বি কিনা। মিয়ানমার আর থাইল্যান্ড, ইয়েস। চলো 57, কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট ইজ আ পার্ট অফ ইন্ডিয়াস লুক ইস্ট পলিসি, হুইচ কান্ট্রি ইজ ইন্ডিয়াস পার্টনার ইন দিস প্রজেক্ট? মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, কারণ এর নিউজে আছে এখন খুব। ফিফটি সেভেনের এ বলছো, বাকিরা মিয়ানমার। চলো মিয়ানমার। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোয়িং রিফিউজি কমিউনিটিস হ্যাভ বিন গিভেন রিফিউজ ইন ইন্ডিয়া? হ্যাভ বিন গিভেন রিফিউজ ইন ইন্ডিয়া? তিবেতান, শ্রীলঙ্কান তামিলস, আফগানস, রোহিঙ্গাস। 58 বলো। 58 বি, এ বি সি ডি। রোহিঙ্গাদের কখন আবার থাকতে দিল দেশে? রোহিঙ্গাদের আবার কখন ওয়েলকাম করলো? 58 বি বলছো সব, দেখি 58 বি কিনা। 58 বি হলো, কিন্তু রোহিঙ্গাদের কখন থাকতে দিল? হ্যাভ বিন গিভেন রিফিউজ ইন ইন্ডিয়া। আচ্ছা, কাউকে থাকতে দেয়নি বলছে এটা। 59 দেখো কি বলছে। দ্য সার্ক মোটর ভেহিকেল এগ্রিমেন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ, এখন খুব ইয়েতে আছে, নিউজে আছে। দ্য সার্ক মোটর ভেহিকেল এগ্রিমেন্ট ওয়াজ প্রপোজড ইন নভেম্বর 2014 but could not be accepted due to objections from Pakistan. Subsequently, the same agreement was accepted in June 2015 by 4 SAARC member countries under another name. Which were these countries? কোন কোয়েশ্চেন্সটা দেখাবো? রিফিউজ বলেছিল, রিফিউজ প্রত্যাখ্যানটা একটু দেখবো আমি। রিফিউজ মানে কি প্রশ্রয় দেওয়ার কথা বলছে নাকি প্রত্যাখ্যান করার কথা বলছে? রিফিউজি যেহেতু শব্দটা আগে পেলাম, তো রিফিউজির কি শব্দটাকেই কি রিফিউজ শব্দটা প্রতিনিধিত্ব করছে, নাকি প্রত্যাখ্যান শব্দটিকে বোঝাতে চাইছে? এটা আমি একবার দেখবো, দেখে বলবো। 59, তবে রোহিঙ্গাদের তো আশ্রয় দেয়নি আমাদের দেশে, এটা মোটামুটি জানি আমরা। 59 দেখো। 59 বলছো এ, দেখা যাক এ কিনা। 59 এ ইজ দ্য রাইট আনসার। ওকে চলো, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। মোটর ভেহিকেল এগ্রিমেন্ট মানে এই দেশের, মানে এই দেশগুলোর ভেহিকেল একে অপরের দেশে যেতে পারবে। যেমন বাংলাদেশের মোটরসাইকেল চলে আসে এখানে, এখান থেকে মোটরসাইকেল নিয়ে নেপালে চলে যাচ্ছে মানুষ, ওই এগুলো আর কি। ঠিক আছে, চলো 60 নাম্বার। ইন্ডিয়া লঞ্চ দ্য ভিশন ডকুমেন্ট ফর দ্য এশিয়া আফ্রিকা গ্রোথ করিডোর ইন May 2017. Which country is the partner of India is in this project? United States, Indonesia, Japan, Australia. 60. 63 বলছো। ভিশন ডকুমেন্ট ফর এশিয়া আফ্রিকা গ্রোথ করিডোর ইন May 2017. জাপান বলছো, দেখা যাক কি হয়, জাপান কিনা। ইয়েস, জাপান ইজ দ্য রাইট আনসার। 61 দেখো কি বলছে। দ্য স্টেটাস অফ ইন্ডিয়া ইন
Arctic Council is member, associate member, observer, dialogue partner. Arctic Council. একষট্টি সি বলছো, দেখা যাক সি কিনা। অবজারভার, ইয়েস অবজারভার, আর্কটিক কাউন্সিলে আমরা অবজারভার। 62 দেখো কি বলছে, দ্য 40 লেজার ডিক্লারেশন ইজ রিলেটেড টু দ্য অ্যাফেয়ার্স অফ OECD, WTO, ব্রিক্স, আসিয়ান, কোনটা হবে? সিক্সটি টু সি বলছো, চলো সি ইজ দ্য রাইট আনসার। 63 দেখো কি বলছে, ট্র্যাক ভি ডিপ্লোম্যাসি রেফার্স টু direct people to people interactions, non official engage in dialogue, efforts by media of states towards conflict resolution, socio cultural and scientific exchange between states. সিক্সটি থ্রির বলছো তোমরা ডি, বেশিরভাগ বলছো ডি, আবার বি, সি সবই এসে, এটাও বলে দাও কেউ কোনটা নেব। 63 ডিটা নিলাম, ডি হলো না, সি হলো সঠিক উত্তর। সি কে বলেছে? সি, সি বলেছে একজন, মৌলি, বাকিরা ভুল বলেছ। এফোর্টস বাই মিডিয়া অফ স্টেটস টুয়ার্ড কনফ্লিক্ট রেজলিউশন, এটা পড়িয়েছিলাম তো তোমাদের, মনে নেই? দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ইজ অ্যাসোসিয়েটেড উইথ আসিয়ান, ব্রিক্স, সার্ক, ন্যাম। লাড্ডু কোয়েশ্চেন। সিক্সটি ফোর বি বলছো, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সঠিক। এত লাড্ডু কোয়েশ্চেন্সের উত্তর জানো না তোমরা, এত টাইম লাগাচ্ছ কোয়েশ্চেন্স দেখার পর। 64 বি বলছো, দেখা যাক বি কি না। ব্রিক্স, ইয়েস ব্রিক ইজ দ্য রাইট আনসার। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল লেখো দেখি। ইন্ডিয়ান স্টেটাস ইন আর্কটিক কাউন্সিল ইজ রিপিট কোয়েশ্চেন্স, ছেড়ে দিলাম। পরের কোয়েশ্চেন দেখো 66, জয়েন্ট ডিফেন্স ভেঞ্চার অফ ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া, ব্রাহ্মোস, ব্যাকফায়ার, অগ্নি 5 নাকি SS-20? 66 কোয়েশ্চেন নাম্বার ঠিক করে লিখবে। টু 2009 বলছো। সিক্সটি সিক্সের এ বলছো, দেখা যাক এ কি না। ব্রাহ্মোস, ইয়েস ব্রাহ্মোস ইজ দ্য রাইট আনসার। ইন্ডিয়ান রাশিয়ার হচ্ছে জয়েন্ট ডিফেন্স ভেঞ্চার এটা। 67 দেখো, ইন্ডিয়া এস্টাবলিশ ফুল ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ ইসরায়েল ডিউরিং দ্য পিরিয়ড অফ, ইন্ডিয়া এস্টাবলিশ ফুল ডিপ্লোম্যাটিক রিলেশনস উইথ ইসরায়েল ডিউরিং দ্য পিরিয়ড অফ পিপি সিং, আই.কে. গুজরাল, এ.বি. বাজপেয়ী, পি.ভি. নরসিংহ রাও। ইসরায়েলের সাথে আমাদের রিলেশন
ফুল ডিপ্লোম্যাটিক রিলেশন শুরু হয়েছিল কখন? সিক্সটি সেভেনের বলছো 3, অটল বিহারী বাজপেয়ী। বাকিরা দেখা যাক অটল বিহারী বাজপেয়ী কিনা। পিভি নরসিমা রাও বলছে এটা সঠিক উত্তর। পিভি নরসিমা রাও, পিভি নরসিমা রাও। ঠিক আছে, ভালো করে দেখে নাও। চলে আসো 68। দ্য পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি পিটিবিটি হুইচ ওয়াজ সাইন্ড ইন মস্কো কেম ইন্টু ফোর্স অন, কেম ইন্টু ফোর্স অন, কত সালে ফোর্স হয়েছিল, কার্যকরী কত সালে হয়েছিল? পিটিবিটি পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি যেটা। 68, 68-এর বলছো ডি। বাকিরা ডি, দেখা যাক ডি কিনা। ইয়েস, ডি ইজ দ্য রাইট আনসার। 10th October 1963। চলে আসো 69। পিং পং ডিপ্লোমেসি রেফার টু দ্য বিগিনিং অফ আ নিউ রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, তাইওয়ান অ্যান্ড চায়না, ইউএসএ অ্যান্ড চায়না, পাকিস্তান অ্যান্ড চায়না। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, ভালো করে দেখো। পিং পং ডিপ্লোমেসি। 69, 69-এর বলছো সি। দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। 70, 70 দেখো কি বলছে। মেজর কনসিকুয়েন্সেস অফ ইউরোপিয়ান ইউনিয়ন কামিং ইনটু এক্সিস্টেন্স আর, মেজর কনসিকুয়েন্সেস অফ ইউরোপিয়ান ইউনিয়ন কামিং ইনটু এক্সিস্টেন্স আর কমন কারেন্সি, সিঙ্গেল ফরেন পলিসি, সিঙ্গেল ইউরোপিয়ান মার্কেট, সিঙ্গেল ট্যাক্সেশন। সেভেন্টির বলছো এ, সেভেন্টির বলছো 3। বাকিরা বাকিরা পারবে না, সে কি? সি বলছো, সি মেজরিটি। দেখি কি হয় সি কিনা। 1 আর 3, ইয়েস। কমন কারেন্সি আছে আর সিঙ্গেল ফরেন পলিসি আছে। ঠিক আছে, সিঙ্গেল ফরেন পলিসি, কমন কারেন্সি, সিঙ্গেল ইউরোপিয়ান মার্কেট, সিঙ্গেল ট্যাক্সেশনস। এটা বলছে মেজর কনসিকুয়েন্স ইউরোপিয়ান ইউনিয়ন কামিং টু এক্সিস্টেন্স আর। দেখে নিও ভালো করে। চলো পরের প্রশ্নগুলো দেখো। দ্য থিম টুয়ার্ডস আ গ্রিন অ্যান্ড হ্যাপি সাউথ এশিয়া ওয়াজ অ্যাডপ্টেড অ্যাট 13 সার্ক সামিট, 14 সার্ক সামিট, 15 সার্ক সামিট, 16 সার্ক সামিট। এগুলো যেহেতু সার্ক থেকে প্রচুর কোয়েশ্চেন্স করছে তাই ভালো করে দেখতে হবে। সেভেন্টি ওয়ানের ডি বলছো। বাকিরা ডি, দেখা যাক ডি কিনা। 16 সার্ক সামিট, ইয়েস, 16 সার্ক সামিট ইজ দ্য রাইট আনসার। 72 দেখো কি বলছে। বিসাইড ইউএসএ উইথ হুইচ কান্ট্রিজ ইন্ডিয়া হ্যাজ সাইন্ড আ সিভিল নিউক্লিয়ার ডিল? রাশিয়া অ্যান্ড চায়না, অস্ট্রেলিয়া অ্যান্ড জাপান, জার্মানি অ্যান্ড জাপান, রাশিয়া অ্যান্ড ফ্রান্স। 72।
72, 72 কোনটা হবে? 72 বলছো 4, রাশিয়া অ্যান্ড ফ্রান্স, বাকিরা? Beside USA, with which countries India signed a new civil nuclear deal? এর 72 ডি বলছো? ইয়েস, ডি ইজ দ্য রাইট আনসার, রাশিয়া অ্যান্ড ফ্রান্স। চলো 73, কমকাসা স্ট্যান্ড ফর কমিউনিকেশন ক্যাপাবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট, কমিউনিটি ক্যাপাবিলিটি অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্ট, কনসেনসাস কমিউনিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট, সিভিল সার্ভিস, সিভিল সোসাইটি কমিউনিটি অ্যান্ড সোশ্যাল এগ্রিমেন্ট। সেভেন্টি থ্রি বলছো তোমরা, এ, দেখা যাক এ কি না। ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার, কমিউনিকেশন ক্যাপাবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট। কাচাতিভু আইসল্যান্ড আইল্যান্ড ইস্যু ওয়াজ বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ, এটা পড়িয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে, দেখো কর্ণটাকে এসে গেছে। সেভেন্টি ফোরের এ বলছো, ইন্ডিয়ান শ্রীলঙ্কা, ইয়েস, ইন্ডিয়ান শ্রীলঙ্কা ইজ দ্য রাইট আনসার। 75, 3 বিঘা করিডোর অ্যান্ড তিস্তা ওয়াটার অ্যাকর্ড আর রিলেটেড টু দ্য ফলোয়িং কান্ট্রিজ, লাড্ডু কোয়েশনস বলো। পঁচাত্তর, 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 75, 75-এর সি, দেখা যাক সি কিনা সঠিক উত্তর। 75-এর সি, ইন্ডিয়ার বাংলাদেশ, ইন্ডিয়ার ভুটান, বাবা জানো না তুমি। তারপরে দেখো 76, দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ নোন অ্যাজ, দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ নোন অ্যাজ, রুরাল লাইন, র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, মাউন্টব্যাটেন লাইন, বলো দেখি। এগুলোই ইজিগুলোই অনেকে মিস করে আসে, ভুল করে আসে। 76-এর হচ্ছে বি বলছো, র্যাডক্লিফ লাইন, ইয়েস, র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ। 77, দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কম্প্রাইজেস অফ 5 ইকোনমিক করিডোর, 6 ইকোনমিক করিডোর, 7 ইকোনমিক করিডোর, 8 ইকোনমিক করিডোর। 77, 77-এর বলছো বি, বি, দেখা যাক বি কিনা। ইয়েস, 6 ইকোনমিক করিডোর। 78, আরসিইপি মিনস রিজিওনাল কোঅপারেশন ইন ইকোনমিক পার্টনারশিপ, রিজিওনাল কোঅর্ডিনেশন ইকোনমিক প্রোগ্রাম, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, রিজিওনাল কমন ইকোনমিক প্রোগ্রাম। কিছুক্ষণ আগেই বললাম তোমাদের আমি কোয়েশ্চেন্সটা, বলো দেখি। 78-এর সি বলছো, দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। 79, the Sunda Strait is in Malaysia, Singapore, Indonesia, Thailand.
দ্য সুন্দা স্ট্রেট ইজ ইন কোথায়? সি। দেখা যাক সি কিনা। ইন্দোনেশিয়া, ইয়েস ইন্দোনেশিয়া। চলো 80 নম্বর দেখো, ইউনাইটেড আরব এমিরেটস ইজ আ ফেডারেশন অফ 5 এমিরেটস, 6 এমিরেটস, 7 এমিরেটস, নান অফ দিস। আশি, আশির বলছো সি, দেখা যাক সি কিনা। 7 এমিরেটস, ইয়েস। 81, এশিয়ান ভ্যালুস অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু ওয়েস্টার্ন কালচার ওয়াজ অ্যাডভান্সড বাই জওয়াহরলাল নেহরু, মাও সেতুং, মাহাতির বিন মোহাম্মদ, জুলফিকার আলী ভুট্টো। এশিয়ান ভ্যালুস। একাশির এ বলছো, 81 সি বলছো, 81 সি। বাকিরা এ, মেজরিটি এ বলছে, দেখা যাক কি হয়। সি সঠিক উত্তর, মাহাতির বিন মোহাম্মদ। মাহাথির বিন মোহাম্মদ। চলো 82, ইন্ডিয়ার সাপোর্ট টু দ্য কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি ওয়াজ মোটিভেটেড বাই গেইনিং সাপোর্ট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, অ্যাপিজিং রাশিয়া, লিমিটিং পাকিস্তান, কনস্ট্রেইনিং চায়না। 82 4 বলছো, দেখা যাক। ইয়েস, কনস্ট্রেইনিং চায়না। চলো 83, দ্য নোশন অফ স্মার্ট পাওয়ার কোনেটস কোনোটেস সফট পাওয়ার, হার্ড পাওয়ার, আ ব্লেন্ড অফ সফট অ্যান্ড হার্ড পাওয়ার, নান অফ দ্য অ্যাভাব। স্মার্ট পাওয়ার বলতে কি বোঝায়, কোনটা হবে? 83 বলছো সি, 83 বলছো সি, দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। চলো 84, when was Indian Ocean Rim Association for Regional Cooperation formed? Indian Ocean Rim Association of Regional Cooperation formed 97, 98, 99, 2000. 84 এর এ বলছো, বাকিরা 84 এর এ, দেখা যাক এ কিনা। ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার। 85 দেখো, মিত্র শক্তি ইজ আ মিলিটারি এক্সারসাইজ অফ ইন্ডিয়া উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। কিছুক্ষণ আগেই পেলে, বলো দেখি আরেকবার। না, মিত্র শক্তি ছিল না। মিত্র শক্তি ইজ আ মিলিটারি এক্সারসাইজ অফ ইন্ডিয়া উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। 85 এর বি বলছো, শ্রীলঙ্কা। 85 এর বি শ্রীলঙ্কা, দেখা যাক শ্রীলঙ্কা কিনা। ইয়েস, শ্রীলঙ্কা মিত্র শক্তি। চলো 86, Shanghai Cooperation Organization SCO is the successor to the Shanghai 5. Identify the correct statement about SCO. The Shanghai 5 group was created on 26 April 1996
The Council of Heads of State is the top decision making body in the SCO. The Council meets at the SCO summit, which are held each year in one of the member states' capital cities. Recently, Iraq has officially joined the group in 2023. এইটি সিক্সের বলছো তোমরা এ, দেখা যাক এ কিনা। 1 2 3, ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার। চলো দেখে নাও পরের কোয়েশ্চেন্স। ইন্ডিয়া জাপান এগ্রিমেন্ট ফর কোঅপারেশন ইন দ্য পিসফুল ইউজেস অফ নিউক্লিয়ার এনার্জি এন্টার্ড ইন্টু ফোর্স অন 20th July 2016, 20th July 2017, 20th June 2016, 20th June 2017. India Japan agreement on cooperation in peaceful uses of nuclear energy. '87. '87 বলছো বি, সি, এ, কোনটা নেব, কোনটা নেব? বি মেজরিটি বলছো, দেখা যাক বি কিনা। ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার, 20 July 2017. 88. The initiative for Africa Fund was taken by OAU, South Africa, NAM, UN. Africa Fund, Laddu questions. খুব ইজি কোয়েশ্চেন্স। এইট, 88-এর সি বলছো, বাকিরা আফ্রিকা ফান্ড, ইজি কোয়েশ্চেন। সি বলছো, ন্যাম, ইয়েস, ন্যাম ইজ দ্য রাইট আনসার। 89. Dispute in the Siachen Glacier area is between India Pakistan, India China, India Nepal, India Pakistan. চায়না পাকিস্তান, কোনটা হবে? এটাও খুব ইজি কোয়েশ্চেন। '89-এর বি বলছো, ইন্ডিয়া চায়না, আর শ্রেয়সী বলছে এ, মৌলি বলছে 4, ইন্ডিয়া চায়না পাকিস্তান। বাবা, একজন এরকম এক এক রকম বলছে তো। সিয়াচেন গ্লেসিয়ার, ঠিক আছে, বিটা নিলাম, দেখি কি হয়। বিটা হলো না তো, ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেল। সিয়াচেন গ্লেসিয়ার, এ তো কেউ বললে না, একটু ভালো করে দেখে নাও তো, আমিও একটু দেখে নিই। সিয়াচেন গ্লেসিয়ার, মাঝে মাঝে এইগুলো ইজিগুলোই কনফিউশন হয়। পরে কোয়েশ্চেনটা শো করছি, দেখাচ্ছি তারপরে। এটা দেখো, হু রোড দ্য বুক ইন্ডিয়া এমার্জিং পাওয়ার। সিয়াচেন গ্লেসিয়ার ইন্ডিয়া পাকিস্তান হবে, ইন্ডিয়া পাকিস্তান হবে, ভালো করে। এর আগেরটা ইন্ডিয়া পাকিস্তানই হতো। সকলে ভুল উত্তর দিয়েছো, একজনই বোধহয় শুধু শ্রেয়সী ঠিক বলেছে, বাকিরা সব ভুল।
তোমাদের বারবার বলেছি ডিসপিউটেড রিজিয়নসগুলো ভালো করে দেখে নেবে। ডিসপিউটেড কোথায় কার কী নিয়ে ডিসপিউট আছে, বাইলেটারাল রিলেশনে ডিসপিউটেড রিজিয়নগুলোর নামগুলো জানাটা খুব গুরুত্বপূর্ণ, কার সাথে কোন অঞ্চল নিয়ে ডিসপিউট আছে। 90, 90-র বি বলছো, 90-র বি, 90-র ডি, 90-র বি, বি মেজরিটি বলছো। দেখি এপি রানা, স্টেফেন কোহেন, স্টেফেন কোয়েন, ডি হলো সঠিক উত্তর। ডি, ডি কে বলেছো? ডি বলেছো 90 ডি শ্রেয়সী, শ্রেয়া বৈদ্য বলেছে। বাকিরা সবই তোমরা এপি রানা বলেছো। চলো 91 দেখো, দ্য সাগরমালা প্রজেক্ট ইজ এইমড অ্যাট promoting port-led development and international trade, countering Chinese instrument in the South China Sea, countering Chinese military base in the Indian Ocean region, furthering India-Sri Lanka maritime cooperation. Sagarmala project. 91-এর এ বলছো, 91-এর ডি বলছো, 91-এর এ মেজরিটি বলছো। এ দি দেখি কি হয়। 91-এর এ হচ্ছে সঠিক উত্তর, ডি হবে না। ঠিক আছে, প্রমোটিং পোর্ট লেড ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, সাগরমালা প্রজেক্ট কি? প্রমোটিং পোর্ট লেড ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। 92 দেখো কি বলছে, হু অথার দ্য বুক দ্য ইম্পারেটিভস অফ নন অ্যালাইনমেন্ট, দ্য ইম্পারেটিভস অফ নন অ্যালাইনমেন্ট। 92 এপি রানা, রমেশ বাবু, এম এস রাজন, কান্তি বাজপাই। দ্য ইম্পারেটিভস অফ ইন্ডিয়ান, দ্য ইম্পারেটিভস অফ নন অ্যালাইনমেন্ট। 92। 92, 92 এ দেখা যাক 92 এ কি না বলছো তোমরা। 92 এ সি, অনেকে সি বলছো মেজরিটি, এও বলছো। কোনটা নেব? এ দিলাম, এ হবে সঠিক উত্তর, এপি রানা, দ্য ইম্পারেটিভস অফ নন অ্যালাইনমেন্ট, এপি রানা। চলো 93 নাম্বার দেখো কি বলছে। 93 নাম্বার, 93 নাম্বার দেখো কি বলছে, হু অ্যাডভোকেটেড দ্য পলিসি অফ জেনুইন নন অ্যালাইনমেন্ট। এর আগে কোয়েশ্চেন্সটা ম্যাচিংয়ে পেলে, বলো জলদি বলো। যদিও ওখানে যিনি ছিলেন এখানে তিনি নেই, অন্য কেউ আছে এখানে, অন্য কেউ আছে এখানে। বলো দেখি, জেনুইন নন অ্যালাইনমেন্ট, ওখানে অন্য কেউ ছিলেন। জেনুইন নন অ্যালাইনমেন্টে ওখানে অন্য কেউ ছিলেন এবং তিনি শুরুটা করেছিলেন। এবং সেই সময় যিনি এটা করেছিলেন তিনি সেই সময় ফরেন মিনিস্টার ছিলেন। বলো দেখি কে হবে। 93, 93 এ বলছো? ইয়েস, অটল বিহারী বাজপেয়ী ফরেন মিনিস্টার ছিলেন সেই সময়। ঠিক আছে, মোরারজি দেশের আন্ডারে। চলো 94 দেখো, দ্য টার্ম ইকোনমিক স্টেট ক্রাফট ওয়াজ কয়েন্ড বাই। লাল বাহাদুর শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী কবে মারা গেছে? দ্য টার্ম ইকোনমিক স্টেটক্রাফট ওয়াজ কয়েন্ড বাই ডেভিড বল্ডউইন, এইচ কার, ইমানুয়েল ওয়ালাস্টাইন, রবার্ট গিলপিন। ইকোনমিক স্টেটক্রাফট। 94, 94 এর বলছো ইকোনমিক স্টেট ক্রাফট। 94 এর বি বলছো ইএইচ কার। দেখা যাক ইএইচ কার কিনা।
এ ইজ কার না, ডেভিড বল্ডউইন। ডেভিড বল্ডউইন ইজ দ্য রাইট আনসার, ইকোনমিক স্টেটক্রাফট দেখে নিও। 95, দ্য আইডিয়া অফ soft power means weakening hegemonic influence, collaboration among several emerging powers, the ability to achieve goal through attraction rather than coercion, the influence of financial institution and markets as opposed to state actor or other political institutions. কোনটা হবে? নাইনটি-ফাইভ। নাইনটি-ফাইভের সি, দেখা যাক সি কিনা। ইয়েস, 95 C is the right answer. 96, India and Pakistan are not a agreement over the demarcation line in Sar Creek. The line in Sar Creek exists in which states of India? Sar Creek শুরুর দিকেই বোধহয় পেলে না, প্রথম কোয়েশ্চেন্সই বোধহয় ছিল। বলো। 96, জলদি জলদি বলো 96 কি হবে? 96, এর বি বলছো? বি, সি কোনটা নেব? সি মেজরিটি, আবার মিও মেজরিটি। পাঞ্জাব না, গুজরাট। গুজরাট তোমরা ভালো করে দেখো নি এখনো, ম্যাপ দেখে দেখে পড়াশোনা করো না। ফরেন পলিসি পড়ছো, ম্যাপ দেখে না পড়লে হয়? গ্লোবাল পলিটিক্স পড়ছো, ফরেন পলিসি পড়ছো, ম্যাপ দেখে পড়তে হবে। গুজরাট হবে, গুজরাট। স্যার ক্রিক নদীর কাছে, ওখানে দেখবে লাইন ড্র করা যায়নি, ওই কারণে ওই জায়গাগুলোকে ছেড়ে দিয়েছে, নদী আছে দেখবে সেখানে। 97 দেখো, হোয়েন ওয়াজ দ্য এনার্জি কনজারভেশন অ্যাক্ট পাস্ট? হোয়েন ওয়াজ দ্য এনার্জি কনজারভেশন অ্যাক্ট পাস্ট? 1998, 1999, 2001 and 2005? কোনটা হবে? নাইনটি-সেভেন, জলদি বলো, 50-এ শেষ করে দেবো, 8:50 শেষ হয়ে যাবে। 97-এর এ বলছো, 97-এর সি বলছো, এ বলছো মেজরিটি, এনার্জি কনজারভেশন অ্যাক্ট, সি মেজরিটি। দেখা যাক সি কিনা। সি ইজ দ্য রাইট আনসার। 2001 সালে এটা হয়েছিল, ঠিক আছে? 2001 সালে এনার্জি কনজারভেশন অ্যাক্ট, ভালো করে দেখে নিও, গুরুত্বপূর্ণ প্রশ্ন, 24-এ এসেছে। মেজর ওয়ার্স বিটুইন ইন্ডিয়া and Pakistan took place in 1947, 48, 65, 71, 62, 65, 62, 99, 65, 99, কোনটা হবে? মেজর ওয়ার্স বিটুইন ইন্ডিয়া and Pakistan। নাইনটি-এইট, ভালো করে দেখে উত্তর দেবে। 98-এর এ বলছো, দেখা যাক এ কিনা। 98-এর এ হচ্ছে সঠিক উত্তর। 47, 48, 65, 71 মেজর ওয়ার্ডস। 99, দ্য ফুল ফর্ম অফ NSSP, a pact between India and United States, stands for next steps in strategic partnership, national security in strategic partnership, next step in security program, nuclear supplier support partnership, NSSP.
99-এর বলছো তোমরা, এ দেখা যাক এ কিনা। নেক্সট স্টেপস ইন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, নেক্সট স্টেপস ইন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এনএসপি, ভালো করে দেখে নেবে, এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন্স, ইন্ডিয়া ইউএসএ এগ্রিমেন্ট সাইন্ড, India USA agreement signed in 2020 is known as Basic Exchange and Cooperation Agreement, Comprehensive Agreement, Strategic Agreement, Military Agreement. বলো কত হবে? সবার উত্তর চাই দেখি। 100, মৌলি, নাজমুন 2 3 4 5 6 7, বাকি বাকি যারা আছো দাও উত্তর দাও দেখি। 1 2 3 8, 1 2 3 4 5 6 7 8 9, আর একজন কে আছে উত্তর দাও? 10 জন আছে দেখছি, আর একজন উত্তর দেবে না। চলো তাহলে এটা তোমরা বলছো এ, দেখা যাক কি হয়। বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, বিইসিএ, এটাকে বলা হচ্ছে বেকা, এটাকে বলা হচ্ছে বেকা, ভালো করে মাথায় রাখো বেকা, এটা কিন্তু এসেছে ঘুরিয়ে ফিরিয়ে নেটে। সো এই গেল আমাদের আজকের 100টা প্রশ্ন, ঠিক আছে, ইন্ডিয়ান ফরেন পলিসি থেকে। লেটেস্ট কিছু ইনফরমেশন যে একটুখানি যেগুলো এই ঘটেছে কয়েক মাসে, এগুলো একটু দেখে নিও নিজের মতো করে। আমি আর আপাতত কিছু বলছি না, তবে বেশি ফোকাস করার দরকার নেই, খুব বেশি কোয়েশ্চেন্স নতুন দেবে সেই রকমটা নয়, কাজে চিন্তা করো না। প্রিপারেশন মোটামুটি ভালো আছে, বেসিক কিছু জিনিস খুব সিলি মিস্টেক করছো, সেগুলো করা যাবে না, কারণ একেবারে বেসিক জিনিস সেগুলো, এগুলো জানতেই হবে। যেমন গুজরাটটা ভুল করলে তোমরা, পরিষ্কার বোঝাই গেল, তোমরা মুখস্থ করো, তোমরা ম্যাপ দেখে পড়ো না, কাজেই তোমাদের মানে এই পড়াটার মূল্য আবার পরীক্ষা পর্যন্ত, পরীক্ষাটা পার হয়ে সবগুলি ভুলে যাবে। রিসার্চ পর্যন্ত এটা নিয়ে যেতে পারবে না, সিএসসি পর্যন্ত নিয়ে যেতেও পারবে না, মুশকিল আছে। তো যাই হোক, পরে নিশ্চয়ই চেষ্টা করবে আবার একবার, কিন্তু এখন যেই দুর্বলতাগুলো ধরা পড়লো সেগুলো ভালো করে দেখো। আর আমি পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে, নইলে আমার মৌলি মাথা খেয়ে নেবে, ঠিক আছে, ও বারবার এসএমএস করবে, ও ছাড়বে না আমাকে। সো চাপ নেই, আমি দিয়ে দেবো, ঠিক আছে মৌলি, চিন্তা করো না। ও নিজেও লেখে আবার, আমি ছাড়বো না যতক্ষণ না পাচ্ছি, আবার লেখে আবার এসএমএস, ঠিক আছে, চাপ নিও না, এসএমএস লিখতে হবে না, আমি পাই দিয়ে দেবো। চলো তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ নিউ টপিক, দ্যাট ইজ ইউনিট 7, যেখান থেকে কোয়েশ্চেন্স প্রচুর আজকাল দিচ্ছে বা থাকে, ইন জেনারেল শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ওখান থেকে কোয়েশ্চেন্স, সো প্রচুর প্রশ্ন ওখানে আছে, ভালো করে মাথায় রেখো, ঠিক আছে। ইউনিট 7, ইন্ডিয়ান পলিটিক্যাল ইনস্টিটিউশনস অফ ইন্ডিয়া যেগুলো আছে সেগুলো, সো ভালো করে মাথায় রেখো, ওখান থেকে কোয়েশ্চেন্স আসবে, ভালো করে পড়ে যাও। ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে, জাজমেন্ট থেকে শুরু করে, অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে, ঠিক আছে, তারপরে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস, প্রিএম্বল, এগুলো কমন জায়গা, এগুলো থেকে ভালো করে কোয়েশ্চেন্স দেখে নাও, এগুলো বারবার করে কালকে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে। চলো, গুড নাইট।